সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের ভিতর এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমরা কাদের সাথে বন্ধুত্ব রাখবো এবং কাদের সাথে শত্রুতা রাখবো, কারা আমাদের বন্ধু হবেন, কারা আমাদের শত্রু হবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের জ্ঞাতার্থে আমাদের জানানোর জন্য স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা নেককারদের সাথী হয়ে যাও, নেককারদের বন্ধু হয়ে যাও। যারা সত্যবাদী, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা কাফের মুশরিক বেঈমানকে বন্ধু রূপে গ্রহণ করিও না, মুমিনকে বন্ধু হিসেবে গ্রহণ ব্যতীত। অর্থাৎ মুমিন ব্যতীত তোমরা কোন কাফের মুশরিক বেঈমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, জেনে রাখো, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। তথা আপনি যার সাথে চলবেন, যার সাথে মহাব্বত রাখবেন, কিয়ামতের ময়দানে আপনি তার সাথেই উঠবেন। আমার মহাব্বত যদি নমরুদের সাথে হয়, আমার মহাব্বত যদি ফিরআউনের সাথে হয়, আমার মহাব্বত যদি আবু জাহেলের সাথে হয়, আমার মহাব্বত যদি কাফের মুশরিক বেঈমানের সাথে হয়, তাহলে আমার কিয়ামত কাফের মুশরিক বেঈমানের সাথে হবে, আমার কিয়ামত নমরুদের সাথে হবে, আমার কিয়ামত ফিরআউনের সাথে হবে, আমার কিয়ামত আবু জাহেলের সাথে হবে। আর যদি আমার মহাব্বত আল্লাহ ওয়ালাদের সাথে হয়, নবী রাসূলের সাথে হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সাথে হয়, উলামায়ে কেরামের সাথে হয়, নেককার বান্দাদের সাথে হয়, তাহলে আমার কিয়ামত আল্লাহ তাআলা নবী এবং রাসূলের সাথে করাবেন। আমার কিয়ামত উলামায়ে কেরামের সাথে হবেন। আমার কিয়ামত আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে হবেন। এজন্য আমাকে বন্ধু নির্বাচনের আগে দেখতে হবে, বুঝতে হবে যে আমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করতেছি। বন্ধু বানানোর আগে, আমি কাউকে আমার সাথী বানানোর আগে আমাকে আগে দেখতে হবে যে কার সাথে আমি সম্পর্ক করতেছি। যার সাথে আমি সম্পর্ক করতেছি, এই সম্পর্ক কি শেষ পর্যন্ত আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নাকি এই সম্পর্ক আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে? এই সম্পর্ক কি আমাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেবে, নাকি এই সম্পর্ক আমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে, আমাকে জাহান্নামী বানাবে? বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে 1400 বছর আগে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ও আমার বান্দারা, তোমাদের বন্ধু হবে মুমিন ব্যতীত অন্য কেউ নয়। তথা যারা কোরআন অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে, আল্লাহ তাআলা যারা একনিষ্ঠ বান্দা, আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে নিজের জীবনকে পরিচালনা করেছে, এরাই হবে তোমাদের বন্ধু। এদের সাথে যদি তোমরা চলো, তাহলে তোমরাও সৎ সঙ্গে থেকে তোমরা নিজেরাও নিজেদেরকে সৎ এবং নেককার বানাতে পারবে। আর যদি তোমার সম্পর্ক হয় কাফের মুশরিকদের সাথে, তাহলে কাফের মুশরিকদের সাথে মহাব্বত রাখতে রাখতে একটা সময় তাদের চাল চলন, তাদের সব কিছু তোমার ভালো লাগতে শুরু করবে। তো একটা পর্যায়ে তুমি ইসলাম থেকে নিজেকে সরিয়ে কাফের মুশরিক বেঈমানে তুমি রূপান্তরিত হবে। এজন্য আমার সম্পর্ক, আমার বন্ধুত্ব, আমার সহবত, আমার সব কিছু যেন মুমিনের সাথে হয়, আল্লাহ ওয়ালাদের সাথে হয়, উলামায়ে কেরামের সাথে হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। তোমরা নেককারদের সাথী হয়ে যাও, নেককারদের বন্ধু হয়ে যাও, নেককারদের সহসাথী হয়ে যাও। কেন? কারণ নেককারদের সাথী হয়ে গেলে সে তোমাকে নেককার হতে, সে তোমাকে ঈমানদার হতে সাহায্য করবে।
একজন আলেমের সাথে যখন আমার আপনার উঠা বসা হবে, তখন আলেম যেভাবে নামাজ পড়ে আমি তার থেকে নামাজ পড়া শিখব। আলেমের সাথে যখন আমার বন্ধুত্ব হয়ে যাবে, তখন আমি তার থেকে কোরআন পড়াটা সহি শুদ্ধভাবে জানতে পারবো। বিভিন্ন ধরনের মাসলা মাসাইল সম্পর্কে আমি জানতে পারবো। আর যখন আমার সম্পর্ক হবে কোনো নেশাখোরের সাথে, কোনো কাফের মুশরিক বেঈমানের সাথে, তখন তাদের যে চল চলন সেগুলো আমার ভিতর চলে আসবে। আমি তখন তাদেরটা ফলো করব, তাদেরকে ফলো করব, তাদের রীতিনীতি অনুসরণ করব, তাদের রীতিনীতি আমার কাছে নর্মালাইজ হয়ে যাবে, সেটা মানা আমার জন্য সহজ হয়ে যাবে। তখন ইসলাম ধর্ম আর ভালো লাগবে না, মুসলমানদের রীতিনীতি ভালো লাগবে না, মুসলমানদের অনুষ্ঠান ভালো লাগবে না। এজন্য বন্ধুত্ব করার আগে আমাকে দেখে নিতে হবে কার সাথে আমি চলবো, কার সাথে চললে আমার দুনিয়াও ঠিক থাকবে, কার সাথে চললে আমার আখিরাতও ঠিক থাকবে।